গতকাল থেকে যেগুলো দেখতেছি কষ্টও লাগে, আবার মনে মনে হাসিও পায়। এরা কতটা নির্বোধ, আসলে এরা কোন ডাঙ্গার ঘাস খায় রে ভাই। এরা কি একবারও ভেবে দেখে না শেখ হাসিনা যদি একবার ডাক দেয় তাহলে তোরা কেন, তোদের 14 পুরুষের কারোর ক্ষমতা আছে তারে আটকানোর? আপনারা কি ইতিহাস ঘেটে দেখেন নাই? আওয়ামী লীগকে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পরেও দাবিয়ে রাখতে পারে নাই? তামার পাতায় লিখে রাখেন, শেখ হাসিনা আজকে ডাক দেবে, কালকে গণ অভ্যুত্থান, পরশুদিন সে আবার ক্ষমতায় বসবে। কিন্তু সে এখন ডাক দিবে না। কারণ কি জানেন? কারণ এই যে গেম হচ্ছে, এই গেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেম। কারা কারা এই গেমের সাথে জড়িত তারা খোলস ছেড়ে আগে বের হয়ে আসুক। কেননা দেশের মানুষ তাদের আসল চেহারা দেখা আগ পর্যন্ত শেখ হাসিনা ডাক দিবে না। কারণ দেশের মানুষ এখনো ওই একটা ঘরের মধ্যে আছে, যা এখন অনেকেই ওদের কর্মকাণ্ড দেখে এই ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করছে। অনেকের চোখও খুলতেছে, অনেকের তো আফসোস শুরু হয়ে গিয়েছে। আর একটু সময় দেন, বেশি দিন লাগবে না তাদের চেহারা মানুষের সামনে ক্লিয়ার হইতে। 5ই আগস্ট নিয়ে আপনারা এত লাফালাফি করেন না যে আপনারা জিতে গেছেন। আসলে কি আপনারা জিতছেন, নাকি শেখ হাসিনা নিজে হেরে গিয়ে আপনাদের জিতিয়ে দিয়েছে? এখানে সে হেরে গিয়েও জিতে গিয়েছে। কিভাবে? কারণ সেদিন রাতেও লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত ছিল ঢাকা যাওয়ার জন্য। সবাই অপেক্ষা করতেছিল নেত্রীর সবুজ সংকেতের জন্য। 64 জেলা থেকে যদি 64 লক্ষ মানুষ ঢাকা যেত তাহলে কি অবস্থা হতো বুঝতে পারতেছেন? একটারও আপনাদের মায়ের কোলে ফিরে যাওয়া লাগতো না। আপনারা কি মনে করেন শেখ হাসিনা এইভাবে হেরে যাওয়া মানুষ? সে শুধু রক্ত দেখতে চায়নি দেখে নিজে সব অপবাদ মাথায় নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে। আর এখনো আপনারা ভাবতেছেন আপনারা খুব মেধাবী, জিতে গেছেন, খুব উপকার করতেছেন দেশের জন্য। টানা 10 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার জানাজা হচ্ছে এক পাশে, আর আপনারা আরেক পাশে ডিজে পার্টি, মানে হিন্দি গান ছেড়ে ডিজে পার্টি দিচ্ছেন। বাহ, আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমাকে দিয়ে আর বলায়ন না। আপনারা ভালো হয়ে যান, কারণ ক্ষমতা কখনোই চিরস্থায়ী না, একটু